নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? দ্য বং কাপেল সুচিস্মিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ এখন তো সবসময় পরিষ্কার রাখতে হবে। বাবুর বিছানাগুলো ওখানে রেখে দিয়েছি, হাতের কাছে যে কটা সবসময় প্রয়োজন সে কটা ওখানে আছে। তো এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিলাম, এরপর আমি ওই ঘরে বিছানাটা পরিষ্কার করবো, মানে বাবা মার ঘরে বিছানাটা। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এবার এই ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই। সকালবেলায় প্রত্যেকটা বাড়িতেই বিছানা না ঝেড়ে মনে হয় কেউ কোনো কাজে হাত দেন না, তাই না? আগে সকালে ঘুম থেকে উঠেই বিছানা ঝাড়াটা প্রত্যেকটা বাড়িতেই একটা বড় কাজ। আরও এই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার করব বারান্দার বিছানাটা পরিষ্কার, কারণ সারাদিন বারান্দাতে এই ঘরে বাবু সারাক্ষণ থাকে। বাবু এখন বাড়িতে নেই, মা বাবুকে নিয়ে গেছে মায়ের কাজের জায়গায়। এই বারান্দার বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে নীল রঙের ওটা কিন্তু বাবুর ছোট মশারি। দিনের বেলায় বাবু এই ঘরেতেই বেশিক্ষণ সময় থাকে, সন্ধ্যের দিকে ওই ঘরে যায়, কারণ এই ঘরটা খুব ঠান্ডা। আর বাবুর না খুব গরম করে, জানেন তো, সিজারের বাচ্চাদের মনে হয় একটু বেশিই গরম করে, তার জন্য এই ঘরেতেই সারা দিনটা থাকে। আর ওইটা হচ্ছে বাবুর আর একটা ছোট্ট মশারি। তো মা আসলে আমরা সবাই মিলে টিফিন করে নেব। আপনারা এতক্ষণ ধরে বাবুকে দেখতে পাননি, তার কারণ একটাই, বাবু বাড়িতে ছিল না। মা বাবুকে রোজই সকালবেলায় মায়ের কাজের জায়গাতে নিয়ে যায়, আজকেও নিয়ে গেছিল, কিন্তু বাবু থাকেননি। বাবু আমাদের বিছানা ঝাড়তে ঝাড়তেই চলে এসছে, তাই ওকে একটু খাইয়ে দাইয়ে তা করতেই মা এসে গেছিলো। আমরাও খেয়ে দিয়ে এখন বাবুকে ওষুধ খাওয়াবো। এটা 11টার মধ্যে ওষুধটা খাওয়াতে হয়, এখন বাজে 10টা 15। তাহলে চলুন বাবুকে এই ওষুধটা খাইয়ে দিই। আর দাঁড়ান, দেখাচ্ছি বাবু কোথায় আছে। এই যে এখানে শুয়ে আছে মা আর বাবু, আর মা ওর বাবার সাথে কথা বলছে। কারণ ওই দিকের ঘরটাতে যেখানে বললাম বাবু থাকে, সেই ঘরের ফ্যানটা কাল রাত থেকে নাকি চলছে না। মিস্ত্রিকে বলা হয়েছে, মিস্ত্রি আসবে বললো বিকালবেলায়। তাহলে এতক্ষণ কি করবে? ওকে তো ঠান্ডায় রাখতে হবে। আর আজকে না মেঘ করে আছে, আর গুমোট গরম, খুবই গরম করছে, তাই বারান্দাটাতে খুব ঠান্ডা বলে মা ওকে নিয়ে বারান্দাটাতেই শুয়ে আছে। এবার বাবু দুধ খাবে। হ্যাঁ, বাবুকে বোতলেই দুধ দেওয়া হচ্ছে, কিন্তু এটা ব্রেস্ট মিল্ক। ওই যে বাটিটাতে নিয়ে তারপরে বোতলে ভরে ওকে খাওয়ানো হবে। তো চলুন, ও খুব খিদে পেয়েছে, ওকে দিয়ে আসি, মা খাইয়ে দেবে। এই যে মা আছে শুয়ে ওর কাছে, মা ওকে খাইয়ে দেবে। দেখছেন কেমন কাঁদছে আর কেমন ছটফট ছটফট করছে। ওকে যে এই বোতলে দুধ খাওয়ানো হচ্ছে, ও কিন্তু খেয়ে নিচ্ছে, কিন্তু একটা মাপও বোঝা যাচ্ছে ওর কতটা খেলে পেটটা ভরবে। আর জানেন তো, ওকে যখন কোলে তুলে ওকে দুধ খাওয়ানো হয়, তখন ও একটুখানি খেয়েই গলাটা ভিজে গেলেই ও ছেড়ে দেয়, আরও খেতে চায় না। তাতে করে ওর পেটটাও ভরে না, আর সমান কান্নাকাটি করে। তার জন্যই ওকে বোতলে ভরে দুধ খাওয়ানো হচ্ছে। আর এই যে বাবুর এবার স্নানের জিনিসগুলো রেডি করে রেখে দিই, কারণ এরপর আমি স্নান করে এসে ওকেও স্নান করিয়ে দিতে হবে। এই যে ওর একটা কাজলের টিপ মোছা, একটা গা মোছা, আর একটা পরানোর। তো 3টে কাপড় বার করে নিলাম। ওর স্নানের সমস্ত জিনিস একসাথে রেডি করে রেখে দিলাম। এবার ওর স্নানের জলটা রোদে গরম করতে দেব। আমি ওর জলটা রোদেতেই গরম করতে দিই। এই যে ওর স্নানের গামলা, ওইটাতে নিলাম। এবার জলটা রোদে দিয়ে আসবো।
এই যে আমাদের ঘরে আর একটা নতুন অতিথি, এটা বাবু হওয়ার পরই হয়েছে, এও সংক্রান্তিতে হয়েছে। আমরা সংক্রান্তির আগের দিন বাড়ি এসেছি, মানে আমার বাবার বাড়ি এসেছি, আর উনি হয়েছেন সংক্রান্তির দিন। এই যে দিদা আর নাতি খেলা হচ্ছে, দেখছেন কেমন খিচিবিচি করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার উনি এখন ঘুমাবেন, ওনাকে এখন ঘুম পাড়াতে হবে। ওই ওষুধটা আধ ঘন্টা পর এই ওষুধটা খাওয়াতে হয়। তো এবার এই ওষুধটা খাওয়াবার সময় হয়ে গেছে, এবার এই ওষুধটা খাইয়ে দেবো। কেন বলতে গেল কেন বলতে গেল কেন কেন বলতে গেল শোনা কেন 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 না 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 বাবা না দোন 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 ও দোন দোন ও সোনা দোন আননি দোন তো বাবুর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি নিজে স্নান করব। বাবুর স্নানের জিনিস রেডি করে রাখা আছে, আমি স্নান করে আসার পর বাবুকে স্নান করিয়ে দেওয়া হবে। মাই স্নান করিয়ে দেয়, আমি স্নান করাই না। তো এরপরে ঘুম পাড়ানোর জন্য আমাকে দরকার বাবুর, তো সেই জন্য আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে ও স্নান করবে, তারপরে ওকে ঘুম পাড়ানো হবে। তো চলুন, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।